আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ এইচএসসির 2023 সালের অল বোর্ডস উইথ ক্লোজ। সত্যি, যা তোমরা এই একটি ভিডিও থেকেই 9টি বোর্ডের প্রশ্ন সমাধান তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে পাচ্ছ বাংলা অর্থ এবং কিছু টেকনিক এবং কিছু উইথ ক্লোজ রুলস, যে রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই উইথ ক্লোজ করতে পারবে। আর দেরি না করে চলো আমরা ক্লাসে প্রবেশ করি এবং ক্লাসটি উপভোগ করি। আমার আত্মবিশ্বাস তোমরা এই ক্লাস শেষে অবশ্যই তোমরা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ রুলস জেনে যাবে, যেগুলো তোমাদের সত্যিকার অর্থেই এগুলো পূরণ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলো তাহলে আমরা দেখি এক একটি করে বোর্ড। ঢাকা বোর্ড 2023 সালে উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। আর এখানে মজার বিষয় হচ্ছে কোন রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই এটা পারবে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি বলে দেবো। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আমাকে নিচে আমার প্রথমে টেক্সটটি পড়তে বলছে, তারপর বলা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে পূরণ করতে হবে। পরীক্ষা শুধু তোমাদের উত্তরটা লিখতে হবে, নাম্বার দিয়ে পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে মার্কস থাকছে প্রত্যেকটির জন্য হাফ করে, অর্থাৎ 0.5 করে। তো চলো আমরা প্রথমে বক্সের অর্থগুলো দেখে নিই, এরপরে আমরা এই প্যাসেজটি পড়ব এবং অর্থ সহকারে পড়ব, পাশাপাশি কোন রুলসগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে সেটি আমি তোমাদের বলে দেব। ক্রাউন হচ্ছে মুকুট, ভোট ভোট যেটা আর কি সিদ্ধান্ত জানানো, অর্গানাইজ কোনো কিছুকে আয়োজন করা, এন্টারটেন চিত্ত বিনোদন বা আনন্দ যেটা, সার্টেন নিশ্চিত, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আর কি, গ্রেট বড়, প্রেস্টিজ সম্মান, হোল ধারণ করা, প্র্যাকটিস অনুশীলন, রিমেম্বার স্মরণ করা, ডিফারেন্স ভিন্ন বা আলাদা। এখানে একটি কথা বলা আছে, দেখো দেয়ার আর মোর ওয়ার্ডস। এই বক্সটাতে কিন্তু তোমার 12টা ওয়ার্ড রয়েছে, আর আমাদের দরকার 10টি, তাহলে 2টি বাড়তি ওয়ার্ড রয়েছে। দেন নিডেড, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। এই শব্দগুলো যখন আমরা চয়েস করব এই গ্যাপের জন্য, তখন কিন্তু এগুলো পরিবর্তন ঘটতে পারে, সেদিকে আমাদের অবশ্যই গ্রামাটিক্যালি খেয়াল রাখতে হবে, অন্যথায় মার্কস কিন্তু পরীক্ষায় পাওয়া যাবে না। ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট ফর অল ক্লাসেস অফ পিপল। ফুটবল হচ্ছে বেশ জনপ্রিয় এবং মজাদায়ক একটা কি ঘটনা বা ইভেন্ট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফুটবল হচ্ছে একটা জনপ্রিয় এবং বেশ মজাদায়ক একটা ইভেন্ট। দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবল ইজ দ্য ড্যাশ আর্ট শো ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেওয়া আছে দা, আর গ্যাপ দেওয়া আছে, তারপরে নাউন দেওয়া আছে। যদি কখনো তোমরা দেখো নাউনের আগা দিকে গ্যাপ থাকে, তাহলে ওখানে অ্যাডজেক্টিভ বসবে, আর এখানে দা থাকার কারণে এখানে যে অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো তার সুপারলেটিভ ফর্ম করতে হবে। তাহলে এখানে আমরা এটা গ্রেট শব্দটাকে নিয়ে আসবো এবং এটা গ্রেটেস্ট হয়ে যাবে। আচ্ছা, গ্রেট এটা হয়ে যাবে গ্রেটেস্ট। প্রশ্ন হতে পারে গ্রেটেস্টটা কেন হলো। এর প্রধান কারণ হচ্ছে, এখানে খেয়াল করো যে দা রয়েছে, দা থাকলে পরবর্তী অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম হয়, আর এখানে নাউন রয়েছে, অবশ্যই এর আগে থেকে একটা অ্যাডজেক্টিভ হবে, এই কারণে গ্রেটেস্ট হলো এখানে। তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইজ দ্য গ্রেটেস্ট আর্ট শো ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে সবচেয়ে বড় একটা আর্ট শো প্রদর্শনী, সেটা কি? এইটা হচ্ছে সেটা ওয়ার্ল্ড কাপ ফুটবল। It is the most dash international tournament of football. It is the most, এটা সবচেয়ে dash international tournament of football। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। It is the most prestigious, এখানে রয়েছে প্রেস্টিজ, এই শব্দটা হচ্ছে প্রেস্টিজিয়াস।
prestigious, অ্যাডজেক্টিভ করা হয়েছে ইট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল। এটা হচ্ছে সবচেয়ে কি সম্মানের একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। দ্য কম্পিটিশন টেক্স প্লেস মানে সংঘটিত হওয়া। এই প্রতিযোগিতাটা সংঘটিত হয়, অনুষ্ঠিত হয় ওয়ান্স একদা ইন এভরি 4 ইয়ার্স, অর্থাৎ প্রতি 4 বছরে একবার করে এই কম্পিটিশনটা কি হয়, অনুষ্ঠিত হয়। FIFA World Cup 2022 was dashed in Qatar from 20 November to 18 December. অর্থাৎ FIFA World Cup 2022 was dashed, এটা প্যাসিভ ভয়েসে করতে হবে, এখানে বসাতে হবে অর্গানাইজড। এখানে দেখো তোমরা বক্সে রয়েছে অর্গানাইজ, কিন্তু এটা হয়ে যাবে অর্গানাইজড। প্রশ্ন হতে পারে কেন হবে, তার উত্তর হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে, এই কারণে এটাকে আমরা কি করে দেব, অর্গানাইজড। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ অর্গানাইজড করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল ইন কাতারে ফ্রম 20 নভেম্বর টু 18 ডিসেম্বর, অর্থাৎ 20 নভেম্বর 2022 থেকে 18 ডিসেম্বর 2022 পর্যন্ত এটা কি হয়, আয়োজন করা হয়। এই আয়োজনে 32 টিমস 32টি দল অফ ড্যাশ নেশনস। ডি নম্বরে দেখো এখানে গ্যাপের আগা থেকে গ্যাপের পরে নাউন রয়েছে, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, এখানে আমরা বসাবো ডিফারেন্ট। এখানে রয়েছে ডিফারেন্স, কিন্তু শব্দটা হয়ে যাবে ডিফারেন্ট। কেন হবে, নাউনের আগা থেকে গ্যাপ আছে, এই কারণে এখানে নেশন শব্দটা হচ্ছে তোমার নাউন, ডিফারেন্ট। ডিফারেন্ট শব্দটা হচ্ছে নাউন, কিন্তু এখানে হবে অ্যাডজেক্টিভ, কারণ হলো নেশন শব্দটা নাউন, নাউনের আগে থেকে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে বলতে যাচ্ছে এখানে 32 টিমস অফ ডিফারেন্ট নেশনস, ভিন্ন ভিন্ন জাতির প্রায় 32টি দল পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট, অর্থাৎ এই টুর্নামেন্টে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। ড্যাশ ওভার 220 বিলিয়ন ওয়ার স্পেন্ট ইন অর্গানাইজিং দিস টুর্নামেন্ট। এখানে খেয়াল করো ড্যাশ ওভার, ই নাম্বার আমরা বসাবো এখানে অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট মানে এখানে রয়েছে অ্যাপ্রক্সিমেট, কিন্তু শব্দটা এখানে আমরা বসাবো অ্যাপ্রক্সিমেটলি। বাক্যের শুরুতে কি বসে, অ্যাডভার্ব বসে, আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ছিল, কিন্তু শব্দটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি। Approximately over এত বিলিয়ন ওয়ার স্পেন্ট ইন অর্গানাইজিং দিস টুর্নামেন্ট, অর্থাৎ এই টুর্নামেন্টটা আয়োজন করতে প্রায় 220 বিলিয়নেরও বেশি কি হয় মার্কিন ডলার তোমার খরচ করা হয়েছিল। দেয়ার ওয়ার 64 ম্যাচেস প্লেড ইন 8 ভেন্যুজ অ্যাক্রস 5 সিটিজ। দেয়ার ওয়ার 64 ম্যাচেস, আর এই টুর্নামেন্টে ছিল 64টি ম্যাচ, প্লেড ইন 8 ভেন্যুজ 8টা ভেন্যুতে খেলা হয়েছিল, অ্যাক্রস 5 সিটিজ 5টা শহরে তোমার 8টা ভেন্যুতে 64টা ম্যাচ খেলা হয়েছিল। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ ড্যাশ, এখানে একটু খেয়াল করি আমরা, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ ড্যাশ বিটুইন ফ্রেঞ্চ অ্যান্ড আর্জেন্টিনা, অর্থাৎ ফাইনাল খেলাটা হয়েছিল তোমার ফ্রেঞ্চ এবং আর্জেন্টিনার মধ্যে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, এফ নাম্বার আমরা বসাবো হেল্ড, এখানে রয়েছে দেখো হোল্ড আছে, কিন্তু এটা হেল্ড হয়ে যাবে। কেন হবে, এটা প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এই কারণে এটা হেল্ড হয়ে যাবে। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড, অর্থাৎ সবশেষ খেলাটি অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বিটুইন ফ্রেঞ্চ অ্যান্ড আর্জেন্টিনা, ফ্রেঞ্চ এবং আর্জেন্টিনার ভিতরে। আর্জেন্টিনা ওয়াজ ড্যাশ চ্যাম্পিয়ন,
জি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো জি নাম্বার, ক্রাউন্ড, মানে মুকুট পরানো হয়েছিল আর কি, অর্থাৎ তারা জয়লাভ করেছিল। আর্জেন্টিনা ওয়াজ ক্রাউন চ্যাম্পিয়ন অ্যান্ড ক্যাপ্টেন লায়নেল মেসি ওয়াজ ড্যাশ দ্য বেস্ট প্লেয়ার। এইচ নাম্বার আমরা বসাবো এখানে ভোটেড, অর্থাৎ তাকে ভোট দেওয়া হয়েছিল মেসিকে। এখানে দেখো আমরা গ্যাপে দেখি যে ভোট রয়েছে, এই শব্দটা হয়ে যাবে কি ভোটেড। কেন ভোটেড হবে একটু খেয়াল করি, বলছে অ্যান্ড ক্যাপ্টেন লায়নেল মেসি, অর্থাৎ লায়নেল মেসিকে ওয়াজ ভোটেড, ভোট দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস করা আছে এখানে, এই কারণে ভোটেড হয়ে গেল। দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ টুর্নামেন্টের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে ভোট দেওয়া হয়েছিল কাকে? মেসিকে। দ্য 2022 ওয়ার্ল্ড কাপ ওয়াজ রিয়েলি এ গ্রেট সোর্স অফ ড্যাশ, গ্রেট সোর্স অফ ড্যাশ। এখানে অফ হয়েছে প্রিপোজিশন, প্রিপোজিশন পর আমরা জানি নাউন বসে, তাই এখানে আমরা এন্টারটেনমেন্ট বসাই দেবো। এখানে রয়েছে এন্টারটেন, এটা শব্দটা হয়ে যাবে এন্টারটেনমেন্ট। কেন? প্রিপোজিশন পরে সবসময় নাউন হয়, অফটা প্রিপোজিশন তারপরে কি বসাবো? নাউন, এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট and will be ever dash and will be ever remembered। এখানে রয়েছে দেখো রিমেম্বার আছে, আমাদের এটা করতে হবে কি রিমেম্বার্ড। প্রশ্ন হতে পারে কেন করতে হবে? এখানে দেখো উইল বি এভার, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, যার কারণে এটা রিমেম্বার্ড হয়ে যাবে। and will be ever remembered, এবং কি করা হবে? একে স্মরণ করা হবে একেবারে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা এটি চেষ্টা করেছি বুঝার এবং জানার। এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের উইথ ক্লুজ নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে এখানে কোন রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই উইথ ক্লুজ পারবে সেই বিষয়গুলি আলোকপাত করব, এবং পুরো প্যাসেজটির এখানে যেটি রয়েছে তার বাংলা অর্থ বলে দেব। চলো আমরা দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে এটা পূরণ করতে বলা হয়েছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজন হচ্ছে এখানে বেশি শব্দ রয়েছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, আর যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করতে হবে। ভিক্টোরিয়াস হচ্ছে জয়ী বা বিজয়ী, চ্যাম্পিয়ন যে সবচেয়ে ভালো করে আর কি খেলাতে, যে দল চ্যাম্পিয়ন হয়। রিক্যাপিচুলেট সারসংক্ষেপ প্রদান করা বা আলোচনা করা, একে বলা হয় রিক্যাপিচুলেট। টেক প্রদান করা, বার্থ জন্ম, অ্যাটাক আক্রমণ করা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সারেন্ডার আত্মসমর্পণ করা আর কি, অপারেশন নিপীড়ন পীড়ন কষ্ট, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, ডিভিশন ভাগ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে 12টি শব্দ। আমরা এখন এই শব্দগুলো অর্থ বুঝে বুঝে বসাবো, কিভাবে কখন বুঝবে ইনশাআল্লাহ আমি সেগুলো বলে দেব। দেখো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন অন মার্চ 26, 1971। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট, এই ইভেন্ট শব্দটা হচ্ছে নাউন। নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে একটা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে আমরা যে শব্দটি বসাবো তা হলো সিগনিফিক্যান্ট। এই যেখানে রয়েছে সিগনিফিক্যান্ট, আমরা এই শব্দটি এখানে বসাই দেব। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, অধিক গুরুত্বপূর্ণ ঘটনা ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ হার ড্যাশ, হারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে। তাই এখানে আমরা যে শব্দটি বসাবো সেটি হচ্ছে বার্থ।
তাহলে এখানে কি বলা হলো, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, অতি গুরুত্বপূর্ণ ঘটনা ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ হার বার্থ, তার জন্ম, অ্যাজ অ্যান ড্যাশ নেশন। একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, নেশন শব্দটি হচ্ছে নাউন আর এর আগাদিকে রয়েছে আর্টিকেল। আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে আমরা যেটি বসাবো সেটা হচ্ছে এখানে টেন্স আছে, ইন্ডিপেন্ডেন্ট শব্দটা কিন্তু নাউন, কিন্তু এখানে হবে কি একটা অ্যাডজেক্টিভ বসবে, যার কারণে আমরা এখানে যেটা বসাবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট বসাবো আমরা, ইন্ডিপেন্ডেন্ট এটা হবে। কারণ ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে স্বাধীন আর ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে স্বাধীনতা, তা আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট করা হলো। তাহলে এখানে পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ ঘটনা, ইজ হার বার্থ, তার জন্ম, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন দেশ হিসেবে, যেটা কখন হয়েছিল অন মার্চ 26, 1971, 1971 সালে 26শে মার্চ যেটা হয়েছিল আর কি। ইট ইজ এ রেড লেটার ডেট, একটা স্মরণীয় দিন, ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। এখানে আরেকটি রুল রয়েছে, গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে সেখানে নাউন বসে অথবা ভার বর্ণের সাথে আইএনজি যুক্ত হয়, তাই এখানে আমরা একটা নাউন বসাবো এবং সেই শব্দটা হচ্ছে হিস্টোরি। এখানে হচ্ছে হিস্টোরিক্যাল, কিন্তু শব্দটা হবে কি হিস্টোরি, মানে ইতিহাস। এখানে হবে হিস্টোরি, হিস্টোরিক্যাল হবে না। কেন হিস্টোরি হবে, দেখো গ্যাপের পূর্বে দা রয়েছে এবং পরে ওয়াব, তাহলে ওখানে অবশ্যই নাউন দিতে হবে অথবা ভার বর্ণের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অন্যথায় সেটি রং হয়ে যাবে। হিস্ট্রি দা ইট ইজ এ রেড লেটার ডেট, একটা স্মরণীয় দিন, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ ইতিহাসে, আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট। দেখো এখানে আবার সে একই রুল, যে গ্যাপের পূর্বে দা পরে ওয়াব, তাহলে এখানে নাউন বসাবো অথবা সেখানে আইএনজি যুক্ত আমরা ভার বসাবো, তাই এখানে বসাবো ডিভিশন। আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট হচ্ছে উপমহাদেশ, উপমহাদেশ ভাগের পর, আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ ভাগের পর, উই গট পাকিস্তান, আমরা পাকিস্তান পেলাম, বাট দ্য পাকিস্তান ইজ বিগান টু ড্যাশ, কিন্তু পাকিস্তানের কি শুরু করেছিল টু ড্যাশ আওয়ার পিপল। এখানে টু রয়েছে, টু থাকলে গ্যাপের পরে V1 বসে, তাই এখানে আমরা যেটি বসাবো সেটা হচ্ছে অপ্রেস। এখানে হচ্ছে অপ্রেশন, কিন্তু আমাদের হবে কি অপ্রেস। এটি বসাই দেবো আমরা। কারণ টু এর পরে V1 নয়, টু অপ্রেস আর পিপল, অপ্রেস মানে পীড়া দেওয়া, কষ্ট দেওয়া, বাট দ্য পাকিস্তান ইজ বিগান টু অপ্রেস, কিন্তু পাকিস্তানিরা পীড়া দিতে শুরু করেছিল আমাদের মানুষকে, অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, জি নাম্বার আমরা বসাবো অ্যাট্যাক্ট, কারণ গ্যাপের পূর্বে রয়েছে ভার্ব, তারপরে এখানে অবজেক্ট রয়েছে, তাই এখানে আমরা অ্যাট্যাক্ট শব্দটাকে বসাই দেবো। অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, প্রথমে তারা কি করছে, আমাদের ভাষাটাকে আক্রমণ করেছিল। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, আমরা কখনোই 1952 সালে ভাষা আন্দোলনকে ভুলবো না। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে ভাষা আন্দোলন। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, লেড টু দ্য মাস আফসার্স, গণ আন্দোলনে পরিণত হয়েছিল অফ 1969, 1969 সালে গণ অভ্যুত্থানে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ, ওয়ার অফ লিবারেশন হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, ওয়ার হচ্ছে যুদ্ধ, লিবারেশন হচ্ছে স্বাধীনতা। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1971, এখানে টেক আছে, এটা হয়ে যাবে টুক প্লেস, কারণ কেন টুক হবে, 1971 সালটি কিন্তু এখন নয়, এটা পাস্ট, যার কারণে এখানে টুক প্লেস। টুক প্লেস মানে হচ্ছে সংঘটিত হয়েছিল, এটা একটা ফ্রেজ।
আফটার 9 months স্ট্রাগল, 9 মাস দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড, পাকিস্তানিদেরকে বাধ্য করা হয়েছিল টু ড্যাশ, টু এর পরে V1 হয়, তাই এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো আমরা সারেন্ডার। অ্যান্ড উই ওন ড্যাশ, এবার আমরা জয়লাভ করেছিলাম, কি জয়লাভ করেছিলাম, ভিক্টোরি মানে বিজয়। এখানে রয়েছে ভিক্টোরিয়াস, কিন্তু এখানে হবে ভিক্টোরি, কেন হবে, এখানে আছে মূল ভাব রয়েছে, এরপর অবজেক্ট বসাতে হবে, যার কারণে এখানে আমরা ভিক্টোরি বসাই দেব। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালের with close. Dear learners, I hope that you have already understood it. And if you face any kind of problem, please comment in the comment section. Inshallah, I'll try my best to give you a comment reply. Thank you very much for your patience and watching. দিনাজপুর বোর্ড 2023 সালে উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব যে কোন রুলসের ভিত্তিতে কিভাবে করতে হবে সেটা, পাশাপাশি এই পুরো প্যাসেজটির যে টেক্সটটি রয়েছে এটি আমি তোমাদের বাংলা অর্থও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। আরেকটি বিষয় বলি তোমাদের, সেটি হলো এগুলোর গ্রামাটিক্যাল আইটেম চেঞ্জ হতে পারে, যদি আমরা একটা প্রশ্নটা দেখি তাহলে বুঝতে পারবো। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে পূরণ করতে বলা হচ্ছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ রয়েছে। মেক এ গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, আর যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যালও চেঞ্জ করতে হবে। তাহলে অবশ্যই আমাদের গ্রামারটা ভালো করে জানতে হবে। এবার আমরা দেখি এই প্যাসেজের বক্সে যে ওয়ার্ডগুলো আছে, উইদাউট মানে ছাড়া, রিসেন্ট সাম্প্রতিক, রিভার নদী, ফেস, ফেস হচ্ছে তোমার মুখ আর কি, লাস্ট গত, নেটিভ দেশীয় আর কি, ক্লথ পোশাক, ফার্দার ফার্দার দূরে আর কি, বাই দ্বারা দেয়া, টেক নেওয়া, অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, কজ হচ্ছে কারণ। এবার আমরা দেখব প্যাসেজটি কি বলছে দেখি। অ্যান ওল্ড ম্যান স্যাট, একজন বৃদ্ধ মানুষ, স্যাট বসেছিল, ড্যাশ দ্য সাইড অফ দ্য রোড, বিসাইড এ পন্টন ব্রিজ, অর্থাৎ পন্টন ব্রিজের পাশে রোডের ধারে সে বসেছিল আর কি। তাহলে এখানে আমাদের বসাতে হবে বাই। এটা হচ্ছে প্রিপজিশন। অ্যান ওল্ড ম্যান স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের পাশে বসেছিল, বিসাইড এ পন্টন ব্রিজ, পন্টন ব্রিজের পাশে, ড্যাশ দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার, এখানে আমরা কি বসাই দেব, অ্যাক্রস। আচ্ছা, নদীর উপর যে পন্টন ব্রিজটা আছে সেই ব্রিজের পাশে রাস্তার ধারে একটা লোক, বৃদ্ধ লোক বসেছিল। দ্য ম্যান হ্যাড স্টিল রিমড, দ্য ম্যান হ্যাড, লোকটি ছিল, স্টিল রিমড স্পেকটেকলস, স্পেকটেকলস হচ্ছে চশমা, আর রিমড হচ্ছে তোমার যে প্রান্ত বেষ্টনীহীন বা ঘের ছাড়া যে চশমা, সেটা সে পরেছিল। অ্যান্ড ভেরি ডাস্টি ড্যাশ, আমরা সি নাম্বারে বসাবো এখানে ক্লথ। Cars, trucks and men, women and children were crossing the dash. Cars হলো ঘোড়ার গাড়ি, ট্রাকস ট্রাক, অ্যান্ড মেন মানুষ, ওমেন মহিলা, অ্যান্ড চিলড্রেন ছেলে মেয়ে, আর ক্রসিং পার হচ্ছিল, দ্য ড্যাশ। ডি নাম্বারে এখানে আমরা বসাবো রিভার, নদীটা পার হচ্ছিল। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি স্যাট বসেছিল, দেয়ার সেখানে, দ্য ওল্ড ম্যান স্যাট, দিয়ে সেখানে বসেছিল, ড্যাশ মুভিং, বিকজ হি ওয়াজ টু টায়ার্ড টু গো অ্যানি ড্যাশ, এখানে দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার, সেখানে বসেছিল, উইদাউট মুভিং অর্থাৎ নড়াচড়া করা ছাড়াই, তাহলে এখানে আমরা কি বসাবো, উইদাউট। উইদাউট একটা প্রিপজিশন।
উইদাউট মুভিং, নড়াচড়া করা ছাড়াই বসেছিল সেখানে। বিকজ কারণ, হি ওয়াজ টু টায়ার্ড, সে এতটা বেশি ক্লান্ত ছিল যে টু গো এনি ড্যাশ। এফ নাম্বার আমরা বসাবো ফার্দার। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, নড়াচড়া করা সেখানে বসেছিল একেবারে স্থির হয়ে। বিকজ কারণ, হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, সে এতটাই বেশি ক্লান্ত ছিল যে সে আর কি করতে পারে নাই, আর দূরে যেতে পারে নাই। দ্য ম্যান কেম ফ্রম সান কার্লোস, লোকটি সান কার্লোস থেকে এসেছিল। হিজ ড্যাশ টাউন, জি নাম্বার আমরা বসাবো এখানে নেটিভ টাউন। এখানে একটা বিষয় জানার রয়েছে, তা হলো হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ আছে, তারপরে নাউন আছে। আমরা জানি যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এরপরে নাউন হয়, কিন্তু এই হিজ এবং নাউনের মাঝে গ্যাপ আছে, অর্থাৎ নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, নেটিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য নেম ব্রট স্মাইল টু হিজ ড্যাশ, এখানে হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এরপরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে। তাহলে এইচ নাম্বার আমাদের একটা নাউন বসাতে হবে এখানে। এখানে বসে ফেস, দ্য নেম ব্রট স্মাইল টু হিজ ফেস। অর্থাৎ বলতে যাচ্ছে দ্য নেম নাম, ব্রট স্মাইল হাসি নিয়ে এসে টু হিজ ফেস তার মুখে। হি ওয়াজ দ্য ড্যাশ ম্যান, আই নাম্বার আমরা বসাবো এখানে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, সে ছিল সব শেষের ব্যক্তি। একটু খেয়াল করি আমরা, ম্যান শব্দটি হচ্ছে নাউন আর দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এবং নাউনের মধ্যে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। লাস্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, দ্য লাস্ট ম্যান, হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, সেই ছিল শেষ ব্যক্তি টু লিভ দ্য টাউন, যে শহর ত্যাগ করেছিল তার মধ্যে সেই ছিল সবচেয়ে শেষের ব্যক্তি। বিকজ কারণ, হি ড্যাশ কেয়ার অফ দ্য অ্যানিম্যালস, যে নাম্বার আমরা বসাবো এখানে টুক অথবা was taking, took অথবা was taking আমরা বসাবো এখানে। সেই ছিল শেষ ব্যক্তি টু লিভ দ্য টাউন, যে শহর ত্যাগ করেছে। বিকজ হি টুক অথবা was taking care of the animals, সে প্রাণীদের কি নিচ্ছিল, যত্ন নিচ্ছিল বা নিয়েছিল আর কি। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ চট্টগ্রাম বোর্ড 2023 সালের উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথমে আমরা কিছু টেকনিকের কথা শুনবো বা জানবো যেগুলি খুবই কাজে আসবে তোমার উইথ ক্লোজের ক্ষেত্রে। তবে আমরা একটু দেখে নিই প্রথমেই বক্সের ওয়ার্ডগুলো এবং কি কমেন্ট করতেছে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজন চেয়ে বেশি শব্দ আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি কোনো প্রয়োজন হয় চেঞ্জ করার গ্রামাটিক্যালি তাহলে এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। প্রথমে আমরা ওয়ার্ডগুলোর অর্থ দেখে নিই কি বলছে। ডিফারেন্ট ভিন্ন, সাফার ভোগা বা কষ্ট পাওয়া, ফার্টিলাইজার সার, অ্যাপিয়ার আবির্ভূত হওয়া, আগমন ঘটা, ডিজিজেস রোগ, অ্যাফ্লিক্টেড নিপীড়িত বা পীড়িত বলা হয় অ্যাফ্লিক্টেড, রুরাল গ্রাম্য, সিভিয়ারলি তীব্রভাবে, এনভায়রনমেন্ট পরিবেশ, সাবস্টেন্সেস পদার্থসমূহ, কজ কারণ, অ্যালার্ম সতর্কতা সংকেতকে বলা হয় অ্যালার্ম। এই ছিল আমাদের বক্সের ওয়ার্ড মিনিং। এবার আমরা টেক্সটটি পড়ি এবং বক্স থেকে নিয়ে বসাবো, আর পাশাপাশি কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, কেন হচ্ছে সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Many diseases are rising at a dash rate which experts believe is due to increased pollution of the environment. এখানে একটু খেয়াল করি, বলছে many diseases, অনেক রোগ, আর রাইজিং বাড়তেছে at a dash rate। এখানে যেহেতু an আর্টিকেল দেওয়া আছে আর তাহলে অবশ্যই এখানে ভাওয়েল দিয়ে আমাকে শুরু করতে হবে।
তাহলে এখানে যে বক্সের ওয়ার্ডগুলো আছে কোনটা ভাওয়াল দিয়ে শুরু আছে সেটি আমাকে খেয়াল করতে হবে। এখানে একটা শব্দ আছে অ্যালার্ম, এই শব্দটা আমাদেরকে এখানে পছন্দ করতে হবে আর এর সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থটা দেখে খেয়াল করি, মেনি ডিজিজেস আর রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, বেশ আশঙ্কাজনকভাবে কিন্তু বাড়তেছে অনেক রোগ। হুইচ এক্সপার্ট, যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করে is due to increased pollution of the environment. হুইচ এক্সপার্ট, যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইজ ডিউ টু ইনক্রিজ পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে যে বর্ধিত যে দূষণ এটার কারণে। সাম স্পেশালিস্ট বিলিভ, কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন দ্যাট পলিউশন ড্যাশ টু বি গ্রেটার ইন আরবান এরিয়াজ। বি নাম্বার আমরা এখানে বসাবো অ্যাপিয়ার্স। এখানে হচ্ছে অ্যাপিয়ার, কিন্তু এই শব্দটা এখানে হবে অ্যাপিয়ার্স। কেন হবে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। যে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন দ্যাট পলিউশন, দূষণ অ্যাপিয়ার্স ঘটে টু বি গ্রেটার ইন আরবান এরিয়া, শহর এলাকাতে বেশি। দো দ্যাট সোসাইটিস টুয়ার, সি নাম্বার আমরা এখানে বসাবো রুরাল। দো রুরাল সোসাইটি, যদিও গ্রাম্য সমাজ, টুয়ার দ্যাশ বা ইনক্রিজড। ডি নাম্বার এখানে আমরা বসবো অ্যাফ্লিক্টেড। বলা হচ্ছে দো রুরাল সোসাইটি, যদিও গ্রাম্য সমাজ বা গ্রামীণ সমাজ, টু আর অ্যাফ্লিক্টেড বা ইনক্রিজ ইউজ অফ কেমিক্যাল। ই নাম্বার আমরা বসাবো ফার্টিলাইজার্স, রাসায়নিক সার। বলা হচ্ছে দো রুরাল সোসাইটিস টু আর অ্যাফ্লিক্টেড বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস, যদিও কি হয় গ্রাম্য সমাজ অতিমাত্রায় নিপীড়িত হয় বা ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে, অ্যান্ড ইনসেক্টিসাইডস, কীটনাশক। নেভারথেলেস, তা সত্ত্বেও, টুডে সিটি পিপল অ্যাপিয়ার টু সাফার ফ্রম মেনি মোর ডিজিজেস, এরপর দেখা যায় যে শহরের মানুষ অ্যাপিয়ার টু সাফার, বেশি কষ্ট পায়, ফ্রম মেনি মোর ডিজিজেস, অনেক রোগে, অ্যান্ড ড্যাশ, এক নম্বর আমরা বসাবো সাফার। and suffer কষ্ট পায় more dash, জি নাম্বার আমরা বসাবো severely। সাফার মোর সিভিয়ার, তীব্রভাবে কি হয় কষ্ট পায়, দেন কান্ট্রি পিপল, দেন হবে না, দেন কান্ট্রি পিপল, গ্রামীণ মানুষের থেকে আর কি। নাও লেট আস সি, চলো আমরা দেখি হাউ লাইফ ইন সিটিজ ড্যাশ ফ্রম, হাউ লাইফ ইন সিটিজ, এইচ নাম্বার আমরা বসাবো এখানে ডিফার্স। Now let us see, চলো আমরা দেখি how life in cities, কি হয় শহরের জীবন, differs, পার্থক্য করে, from that in the country, গ্রামের থেকে আর কি, গ্রাম থেকে। harmful dash in water, harmful, আই নাম্বার আমরা বসাবো substances।
হার্মফুল সাবস্টেন্সেস ক্ষতিকর পদার্থসমূহ ইন ওয়াটার পানিতে অ্যান্ড এয়ার বাতাসে আর ড্যাশ এনভায়রনমেন্ট পলিউশন যে নামে আমরা বসাবো কজিং আর কজিং এনভায়রনমেন্ট পলিউশন তাহলে কি বলছে হার্মফুল সাবস্টেন্সেস ইন ওয়াটার অ্যান্ড এয়ার আর কজিং ঘটাচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ এই ছিল আমাদের চ্যাপ্টার নম্বর 2023 সালের উইথ ক্লুজ ডিয়ার লার্নার্স আই হোপ দ্যাট you have already understood this question and if you face any kind of problem please comment in comment section inshallah I'll try my best to give you a comment reply Sylhet board 2023 সালে উইথ ক্লুজ নিয়ে কথা বলবো এখানে আমি তোমাদের এমন কিছু টেকনিকের কথা বলবো যেগুলি তোমরা স্মরণ রাখলে খুব সহজেই উইথ ক্লুজ পেয়ে যাবে চলো আমরা শুরু করি read the following text and fill in the blanks with suitable words from the box টেক্সটটি পড়তে বলা হচ্ছে এবং শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে ফ্রম দ্য বক্স অর্থাৎ এই বক্স থেকে সুইটেবল শব্দ নিয়ে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে অর্থাৎ গ্যাপ আছে 10টি কিন্তু ওয়ার্ড আছে 12টি দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি সেখানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই কি দেওয়া আছে ফ্রম হতে বা থেকে হ্যান্ড হাত গুড ভালো আজ জিজ্ঞাসা করা ইজ মানে হয় টুয়ার্ডস সামনে কোশ্চেন্স প্রশ্ন ইভেন এমনকি নো না চেঞ্জ পরিবর্তন করা পার্ট অংশ ডিপেন্ড নির্ভর করা এই ছিল আমাদের বক্সের ওয়ার্ড মিনিং এবার আমরা চলে যাব সরাসরি প্রশ্নে হসপিটালিটি হ্যাজ লং বিন আ ড্যাশ অফ আওয়ার কালচার ডিয়ার লার্নার্স একটি বিষয় খেয়াল করে এখানে যে আর্টিকেল এ আছে এরপরে গ্যাপ আছে আমরা জানি আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসে উক্ত গ্যাপে নাউন বসাতে হবে তাহলে এখানে আমরা কি বসাবো একটা নাউন বসাতে হবে সেটি হচ্ছে পার্ট তাহলে এখান থেকে একটা রুলস জানলাম তা হলো আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে নরমালি নাউন বসে The hospitality has long been a part of our culture in Bangladesh. আতিথেয়তা অর্থাৎ অতিথি যখন আসে তাদের আপ্যায়নের যে ব্যাপার সেটিকে বলা হয় হসপিটালিটি হ্যাজ লং বিন এ পার্ট দীর্ঘদিন এটা একটা হয়ে আসছে আমাদের একটা অংশ অফ আওয়ার কালচার সংস্কৃতির ইন বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ হচ্ছে কি আতিথেয়তা অলদো মেনি আদার থিংস যদিও আরো অনেক জিনিস আর ড্যাশ বি নাম্বার আমরা বসাবো চেঞ্জিং এখানে রয়েছে চেঞ্জ কিন্তু আমাদের শব্দটি হবে চেঞ্জিং প্রশ্ন হতে পারে কেন হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে একটু খেয়াল করে আমরা তাহলে বুঝতে পারবো বলছে অলদো যদিও মেনি আদার থিংস আর চেঞ্জ পরিবর্তন হচ্ছে না পিপল আর স্টিল কোয়াইট পোলাইট এখন জনগণ আর স্টিল কোয়াইট পোলাইট সম্পূর্ণটাকে ভদ্র বা নম্র অ্যান্ড ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন ড্যাশ ফরেনার্স সি নম্বরে বসাবার টুয়ার্ডস কি বলছে না পিপল আর স্টিল কোয়াইট পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি টুয়ার্ডস ফরেনার্স অর্থাৎ এখনো আমাদের জনগণ কি তোমার বিদেশিদের প্রতি নম্র ভদ্র থাকে এবং বন্ধুভাবাপন্ন ম্যানারটা দেখায় আর কি দে লাইক স্পিকিং দে লাইক তারা পছন্দ করে স্পিকিং কথা বলা টু ফরেনার্স বিদেশিদের সাথে ড্যাশ ডি নাম্বার আমরা বসাবো ইভেন They like speaking to foreigners even if they have not been introduced. If they have not been introduced. অর্থাৎ they like speaking তারা কথা বলাটাকে পছন্দ করে to foreigners বিদেশিদের সাথে even এমনকি if they have not been introduced তাদেরকে পরিচয় করা হয়নি এরকম ক্ষেত্রে কি হয়
তারা কিন্তু পছন্দ করে বিদেশিদের সাথে কথা বলতে। ইট ইজ কোয়াইট কমন, এটা বেশ সাধারণ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ টু ড্যাশ পার্সোনাল কোশ্চেন্স। এখানে দেখো টু রয়েছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে আমরা আস্ক বসাবো, এটা বসাই দেবো। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ইট ইজ কোয়াইট কমন, এটা বেশ সাধারণ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ টু আস্ক পার্সোনাল কোশ্চেন, ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা অ্যাবাউট ফ্যামিলি, জবস অ্যান্ড ইনকাম, হুইচ ভিজিটর্স ড্যাশ ওভারসিজ মাইট ফাইন্ড অ্যাকওয়ার্ড। এক নম্বর এখানে বসাবো আমরা ফ্রম। এখানে একটা শব্দ দেখতে পেয়েছি, তা হলো অ্যাকওয়ার্ড। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে বিশ্রী, বেমানান, একে বলা হয় অ্যাকওয়ার্ড। একটু খেয়াল করো কি বলছে এখানে, যে ইট ইজ কোয়াইট কমন ফর বাংলাদেশ ইজ টু আস্ক পার্সোনাল কোশ্চেন্স অ্যাবাউট ফ্যামিলি, জবস অ্যান্ড ইনকাম, হুইচ ভিজিটর্স ফ্রম ওভারসিজ মাইট ফাইন্ড অ্যাকওয়ার্ড। অর্থাৎ এটা বেশ সাধারণ বাংলাদেশিদের জন্য জিজ্ঞাসা করা ব্যক্তিগত প্রশ্ন, যেমন পরিবার সম্পর্কে, চাকরি সম্পর্কে, ইনকাম সম্পর্কে, যে কত টাকা তোমার ইনকাম, স্যালারি কত, এই বিষয়গুলো বাংলাদেশিরা কি পছন্দ করে। হুইচ ভিজিটর, যেখানে কি করে, যারা ভিজিটর্স অর্থাৎ বাইরের, ফ্রম ওভারসিজ বিদেশ থেকে যারা আসছে, তারা মাইট ফাইন্ড অ্যাকওয়ার্ড, এখানে কি একটা বিশ্রী বা বেমানান করে থাকে আর কি। বাংলাদেশিরা যেটাকে পজিটিভলি নেয়, এই জিজ্ঞাসা করা এই ধরনের প্রশ্ন, সেখানে ভিজিটর্স ফ্রম ওভারসিজ, যারা বিদেশ থেকে আসে, তারা কিন্তু এটাকে কিভাবে নেয়, বেমানান বা ভালো নয় এভাবে দেখে। হাউএভার, যাই হোক, it should be understood that dash harm is meant by such, আমরা জি নাম্বার এখানে বসাই দেব নো। It should be understood, এটা বোঝা দরকার, that no harm, কোনো ক্ষতি নেই, is meant by such dash, by such questions, it should be understood, বোঝা দরকার, that no harm is meant by such questions, কোনো ক্ষতি নেই ধরনের যে প্রশ্ন জিজ্ঞেস করা হয় ধারণাটি। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, আই নাম্বার এখানে আমরা বসাবো হ্যান্ড। অন দি আদার হ্যান্ড, এটা একটা ফ্রেজ, মানে অপর পক্ষে। They express a genuine interest in the foreigners' state of affairs. They express, তারা ব্যক্ত করে, genuine interest, আসল একটা আগ্রহ, কৌতূহল, in the foreigners, বিদেশিদের, স্টেট বর্ণনাতে, অফ অ্যাফেয়ার্স, তাদের ক্ষেত্রে। দ্য হোল কান্ট্রি হ্যাজ এ ফেয়ারলি ড্যাশ কমিউনিকেশন নেটওয়ার্ক নাও। দ্য হোল কান্ট্রি, পুরো দেশে, হ্যাজ এ ফেয়ারলি, রয়েছে, এ ফেয়ারলি একটা সুন্দর, ড্যাশ কমিউনিকেশন নেটওয়ার্ক নাও। যে নাম্বার আমরা বসাবো গুড। The whole country has a fairly good communication network now. পুরো দেশে রয়েছে একটা কি সুন্দর, ভালো যোগাযোগ নেটওয়ার্ক নাও। এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। ময়মনসিংহ বোর্ড 2023 সালের উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে, তোমরা কোন বিষয়গুলি জানলে, কি কি শিখলে তোমরা এটা সহজেই পারবে, সেই বিষয়গুলো এখানে ইনশাআল্লাহ আমি বলে দেবো। চলো আমরা প্রথমেই দেখে নিই যে কি করতে বলছে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো। সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজন চেয়ে বেশি শব্দ আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা এই বক্সের ওয়ার্ডগুলো মিনিং জেনে নিই। চেঞ্জেস, পরিবর্তন। লিভিং, তোমার বসবাস। মাইটি, শক্তিশালী। হিউজ, বিশাল। অ্যাম্বিশাস,
উচ্চাভিলাষী, গ্রেট বড়, ইকোনমিক অর্থনৈতিক, কানেক্ট সংযুক্ত করা, রিয়ালিটি বা বাস্তবতা যেটা, উইংস উইং বলতে মানে তোমার নিজের আর কি, ড্রিম হচ্ছে স্বপ্ন, ডেভেলপড উন্নত। এবার আমরা টেক্সটটি পড়ি এবং কোনটা বসবে সেটা আমরা দেখে নিই। দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, পদ্মা ব্রিজ এখন আর স্বপ্ন নয়। ইট ইজ নাও আর ড্যাশ, এখানে আর্টিকেল এ আছে, তাহলে অবশ্যই এখানে একটা নাউন বসাতে হবে, কারণ আর্টিকেলের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে, নাউন বসে। তাহলে এখানে আমরা কি বসাই দেব, রিয়ালিটি। এই যে শব্দটা রয়েছে, এই শব্দটা আমরা এখানে বসাই দেব। This multi-purpose bridge is going to be a dash boon. এই বহুমুখী যেটা সেতুটা, ইটস গোয়িং টু বি এ ড্যাশ বুন, বুন মানে এখানে আশীর্বাদ। এটা হচ্ছে তোমার দেখো, এটা আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ আছে, তারপরে নাউন আছে, তাহলে এখানে একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাবো গ্রেট। This multi-purpose bridge is going to be a great boon, এটা একটা বড় আশীর্বাদ হতে যাচ্ছে, ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাংশ অংশের জন্য, বা বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যারা রয়েছে তাদের জন্য এটা একটা আশীর্বাদ হতে যাচ্ছে। বাট ডিকেডস এগো, কিন্তু দশক আগেও, ইট ওয়াজ রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম, এখানে অ্যান আছে আর এখানে ড্রিম আছে, খেয়াল করো। অ্যানটা হচ্ছে আর্টিকেল, ড্রিমটা হচ্ছে নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অ্যান থাকার কারণে এখানে যে অ্যাডজেক্টিভটা বসবে অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, অন্যথায় সেটা কি হবে, রং হবে। এখানে হবে অ্যাম্বিশাস, সি নাম্বার আমরা বসাবো অ্যাম্বিশাস। বলছে বাট ডিকেডস এগো, কিন্তু দশক আগেও, ইট ওয়াজ রাদার, এটা ছিল বরং অ্যাম্বিশাস, উচ্চাভিলাষী ড্রিম, স্বপ্ন, এ ডন্টিং চ্যালেঞ্জ টু টেম দ্য ড্যাশ পদ্মা। ডি নাম্বার আমরা বসাবো মাইটি, মাইটি মানে শক্তিশালী, আর পদ্মাটা হচ্ছে নাউন, নাউনের আগে থেকে গ্যাপ থাকলে কি বসে, সেখানে একটা অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে একটা অ্যাডজেক্টিভ বসালাম মাইটি। Crossing the river has always been strenuous and sometimes dangerous. Crossing the river অর্থাৎ নদী ক্রস করা, পার হওয়া, has always been strenuous and sometimes dangerous, মাঝে মাঝে বিপজ্জনক হয় আর কি। Just to unreliable and limited ferry connections and long waits for crowded boats and launches. ই নাম্বার এখানে আমরা বসাবো ডেঞ্জারাস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর অবশ্যই আমাকে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তাই এখানে আমরা যেটি বসাবো তা হলো উইং। ডেঞ্জারাস উইং, টু আনরিলায়েবল যেটা অবিশ্বাস্য, অ্যান্ড লিমিটেড ফেরি সীমাবদ্ধ ফেরি কানেকশনস, অ্যান্ড লং ওয়েটস ফর ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস। দ্য পদ্মা ব্রিজ, দ্য ড্যাশ ঢাকা, দ্য পদ্মা ব্রিজ, দ্য ড্যাশ and Dhaka with 21 southern districts. The Podda bridge, F number আমরা বসাবো এখানে, F connects the Podda bridge, the Podda bridge connects, এখানে যে কানেক্ট রয়েছে এটা বসাই দেবে। কেন বসাবো খেয়াল করো, এখানে F নাম্বারের সাবজেক্টটা হচ্ছে এখানে the Podda bridge, the Podda bridge থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কানেক্ট হলো, আর এখানে ছিল কানেক্ট, তাই ঠিকই আছে। কানেক্ট ঢাকা উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস, অর্থাৎ পদ্মা ব্রিজ ঢাকাকে যুক্ত, ঢাকার পদ্মা ব্রিজ কানেক্ট ঢাকাকে যুক্ত করে উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস, 21টা তোমার দক্ষিণে যে জেলা আছে সেই জেলা, 21টা জেলাকে যুক্ত করে। ইজ এ পটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে অবশ্যই সেখানে
নাউন বসাতে হবে, তাই এখানে আমরা কি বসা দেব? চেঞ্জেস। জি নাম্বার আমরা বসাবো এখানে চেঞ্জেস। ইকোনমিক চেঞ্জেস, মেজর ইকোনমিক চেঞ্জেস। ইন দ্য লাইভস অফ ওভার 30 মিলিয়ন পিপল, সেখানে কি কোথায় 30 মিলিয়ন পিপল, 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, দ্যাটস ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল গিভ। এইচ নাম্বার আমরা বসাবো এখানে লিভিং। এইচ নাম্বার আমরা বসাবো লিভিং। ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল গিভ এ ড্যাশ বুস্ট। এখানে দেখো এটা হচ্ছে আর্টিকেল, এর বুস্টটা হচ্ছে নাউন, তাহলে এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আই নাম্বার আমরা একটা অ্যাডজেক্টিভ বসাই দেবো, এখানে হবে হিউজ। A huge boost to trade and dash activities. Activities শব্দটা হচ্ছে নাউন, অবশ্যই তার আগে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইকোনমিক। And will give a huge boost to trade and economic activities. এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের বোর্ড 2023 সালের উইথ ক্লুজ নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কি কি বিষয় তোমরা জানলে উইথ ক্লুজে ভালো মার্কস পাবে, সেই বিষয়গুলো আমি তোমাদের আলোকপাত করব। চলো তাহলে ক্লাসটি শুরু করি। Read the following text and fill in the blanks with suitable words from the box. অর্থাৎ এই টেক্সটটি পড়তে বলা হচ্ছে এবং শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে উপরিত শব্দ দিয়ে, কোথা থেকে? ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে নিয়ে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ রয়েছে, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি 12টি শব্দ রয়েছে আর গ্যাপ আছে 10টি, দুটি শব্দ বেশি আছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, গ্রামাটিক্যাল চেঞ্জ যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে, সে কথাই বলা হয়েছে। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিই। ডিভাইস, ডিভাইস হচ্ছে তোমার যে কোনো মাধ্যম আর কি। ডিভাইস যেমন হতে পারে তোমার কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো বলা হয় ডিভাইস। ট্রেন্ড প্রশিক্ষিত আর কি। অ্যাবাউট সম্পর্কে, পারফর্ম সম্পাদন করা, ইসেনশিয়াল প্রয়োজনীয়, গ্রেট বড় বিশাল, অ্যাবাকাস গণনাকারী যন্ত্র বিশেষ, লার্জ বড় প্রকাণ্ড বিশাল, স্পেশাল বিশেষ, রিসেন্ট সাম্প্রতিক, রিফার উল্লেখ করা, কল হচ্ছে আহ্বান করা, ডাকা। এবার আমরা চলে যাই টেক্সটিতে। দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। ডিয়ার লার্নার্স, এখানে একটা বিষয় খেয়াল করো যে ইনভেনশন শব্দটি হচ্ছে এখানে নাউন, ফেয়ারলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই জায়গাটিতে আমরা অবশ্যই হয় অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে আর কি এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব এবং গ্যাপের পরে আছে নাউন, তাহলে এখানে কি বসবে? একটা আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাই দেব, এখানে হবে রিসেন্ট। অর্থটা দেখে রাখবে, দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, অর্থাৎ কম্পিউটার হচ্ছে সাম্প্রতিক একটা কি ভালো আবিষ্কার, সুন্দর আবিষ্কার সাম্প্রতিক সময়ে। ইট হ্যাজ নাও বিকাম অ্যান্ড দ্যাস পার্ট অফ মডার্ন লাইফ। এখানে খেয়াল করো অ্যান্ডটা হচ্ছে আর্টিকেল আর গ্যাপের পরে আছে নাউন। যদি আর্টিকেল বা নাউনের মধ্যে গ্যাপ থাকে তাহলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসে। আর একটা মজার বিষয় হচ্ছে অ্যান যেহেতু আছে, তার মানে যে শব্দটা আমি এখানে বসাবো সেটা অবশ্যই ভাওয়াল দিয়ে হতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যান্ড দ্যাটস পার্ট অফ মডার্ন লাইফ। বি নাম্বারে বসাবো আমরা ইসেনশিয়াল। ইসেনশিয়াল হচ্ছে আবশ্যক। ইট হ্যাজ নাও বিকাম অ্যান ইসেনশিয়াল পার্ট, এটা একটা প্রয়োজনীয় অংশ অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড, ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড, এটা কি করেছে? ব্যাপকভাবে উপকার করেছে আজ আমাদের। অ্যান্ড ব্রট ড্যাশ রিভলিউশনারি চেঞ্জেস,
সি নাম্বার আমরা বসাবো এখানে অ্যাবাউট। Any dash that helps people perform mathematical calculation may be dash computer. এখানে দেখো অ্যানিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন বসাতে হবে। এখানে আমরা বসাবো অ্যানি ডিভাইস। এন্ড ডিভাইসটি বসাই দেবো অ্যানি ডিভাইস, যে কোনো ডিভাইস দ্যাট হেল্পস পিপল, যেটা মানুষদেরকে সাহায্য করে পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গণিত হিসাব নিকাশের ক্ষেত্রে, মেবি কল্ড কম্পিউটার। এখানে আমরা বসাই দেব কল্ড। এখানে আছে কল, কিন্তু শব্দটি হবে কল্ড। কেন কল্ড হবে? এটা প্যাসিভ ভয়েস করা আছে। মেবি, আর এখানে মডাল ভারের পরে যদি বি থাকে এবং তারপর আবার ভার্ব আসে, তাহলে অবশ্যই সেটাকে ভি3 করতে হবে, তাই এখানে কল্ড করা হয়েছে। ক্যালকুলেশন মে বি কল্ড কম্পিউটার। ইন দিস সেন্স, এই বিচারে দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার। দাটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ থাকলে সেখানে কি বসে? নাউন বসে। তাই এখানে আমরা কি বসাই দেবো এফ নম্বরে? অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে গণনাকারী যন্ত্র বিশেষ, একে বলা হয় অ্যাবাকাস। In this sense, the abacus, এই বিচারে abacus অর্থাৎ গণনাকারী যন্ত্র বিশেষ is a simple computer, এটা সাধারণ কম্পিউটার। Today, আজকাল, however, যাই হোক, the term computer refers to a special kind of electronic machine. এখানে ভার্বের গ্যাপ আছে, এই কারণে আমরা জি নাম্বারে বসাই দেব রিফার্স। এখানে আছে কি দেখো, খেয়াল করো, রিফার আছে কিন্তু শব্দটা হবে রিফার্স। কেন রিফার্স হবে সেটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো সহজেই, যে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার, এই কম্পিউটার শব্দটা এখানে সাবজেক্ট হিসেবে বসে, কম্পিউটার শব্দটা সাবজেক্ট হিসেবে বসেছে। কম্পিউটার refers to a special kind of electronic machine that can perform mathematical calculations and process this message of information. তো এখানে সাবজেক্ট কম্পিউটার হওয়ার কারণে রিফার্স হলো, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে refers to a special kind of electronic machine, এটা একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক মেশিনকে ইন্ডিকেট করে, দ্যাট ক্যান পারফর্ম, যেটা সম্পাদন করতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, অর্থাৎ গণিত বিষয়ক যে হিসাব নিকাশ সেটি, অ্যান্ড প্রসেস দ্যাস মাসেস। এইচ নাম্বার আমরা বসাবো এখানে লার্জ। লার্জ masses of information at a dash speed। এখানে খেয়াল করে এটা হচ্ছে আর্টিকেল আর স্পিডটা হচ্ছে এখানে নাউন, তাহলে এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আই নাম্বার আমরা কি বসাবো? একটা অ্যাডজেক্টিভ বসাই দেবো, এখানে হবে গ্রেট। At a great speed. In a few minutes, কয়েক মিনিটে, a computer can perform calculation. A computer can perform calculation that dash mathematicians would need years to complete. যে নাম্বার এখানে আমরা একটা যেটি বসাবো তা হলো ট্রেন্ড। অর্থাৎ এখানে যদি খেয়াল করে দেখো, ইন এ ফিউ মিনিটস, কয়েক মিনিটে, এ কম্পিউটার ক্যান পারফর্ম, একটা কম্পিউটার কাজ সম্পাদন করতে পারে ক্যালকুলেশন হিসাব নিকাশে, দ্যাট ট্রেন্ড ম্যাথামেটিশিয়ান, যেখানে দক্ষ ম্যাথামেটিশিয়ান বিদগণ অর্থাৎ গণিতবিদগণ উড নিড, প্রয়োজন হবে, ইয়ার্স টু কমপ্লিট, বছরের পর বছর সম্পন্ন করতে এটা প্রয়োজন হবে। অর্থাৎ একটা কম্পিউটার কয়েক মিনিটে যে কাজটা করতে পারে, সেখানে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত গণিতবিদদেরকে কি লাগতে পারে? বছরের পর বছর এটা সম্পাদন করতে সময় লাগতে পারে। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। যশোর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ নিয়ে কথা বলবো।
আর মজার ব্যাপার হচ্ছে কোন বিষয়গুলি জানলে তোমরা উইথ ক্লোজ সহজেই পারবে সেই বিষয়গুলি আজকের ভিডিওতে আমি বলে দেব। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপরোক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে বক্সে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, আর প্রয়োজন অনুসারে গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে, অর্থাৎ করতে বলা হয়েছে এখানে। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোর মিনিং দেখে নিই। অল মানে সকল বা সবই, ফলো অনুসরণ করা, আনসার উত্তর দেওয়া, থ্রু কোনো কিছু ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, নেসেসিটি প্রয়োজনীয়তা, ইউজ ব্যবহার করা, রাইজ ওঠা, কেয়ারফুল সতর্ক আর কি, বিগিন শুরু করা, কেয়ারফুলি সতর্কতার সাথে, ডিস্ট্রিবিউট হচ্ছে ভাগ করে দেওয়া, হ্যাভ মানে আছে বা পাওয়া। এবার আমরা এটা পড়বো এবং সেখানে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, কেন হচ্ছে, এ বিষয়গুলি বলে দেব। স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক, অর্থাৎ শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের হওয়া উচিত স্ট্র্যাটেজি কৌশলী, অ্যাবাউট দ্যার এক্সামিনেশন, তাদের পরীক্ষায় কৌশলী হতে হবে। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এক্সামিনি মানে পরীক্ষার্থী। ইট ইজ ড্যাশ, এই বিভারের পরে যদি গ্যাপ থাকে নর্মালি সেখানে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাই দেব। এখানে দেখো নেসেসিটি আছে, এটা হবে নেসেসারি। তাহলে এই শব্দটিকে আমরা কারেক্ট করে কি করবো, এটা চেঞ্জ করে নেসেসারি করে দেব। নেসেসারি, তাহলে ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনেট, একজন পরীক্ষার্থীর জন্য প্রয়োজন, টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস। টুটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি টু প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেখানে V1 বসে, অর্থাৎ এখানে আমরা ফলো বসাই দেব। To follow some instructions, অর্থাৎ it is necessary, এটা প্রয়োজন, for an examiner, একজন পরীক্ষার্থীর জন্য, to follow some instructions, কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য। He should go dash the whole question paper before he dash to write. He should go, তার যাওয়া উচিত। সি নাম্বার আমরা বসাই দেবো এখানে থ্রু। অর্থাৎ বলতে বলা হচ্ছে এখানে হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চেন, তার পুরো কোশ্চেন বরাবর যাওয়া দরকার, পেপার বিফোর হি ড্যাশ টু রাইট, বিফোর হি ড্যাশ টু রাইট, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার বসাতে হবে। এখানে আমরা বসাই দেবো বিগিনস। তোমাদের প্রশ্ন হতে পারে বিগিনস কেন হবে, একটু খেয়াল করো, সহজে বুঝতে পারবে। এখানে দেখো যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে কি হবে, মূল ভাবের সাথে এস অথবা এস যুক্ত করতে হবে। হি বিগিনস টু রাইট, অর্থাৎ পুরো অর্থটা হচ্ছে হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চেন পেপার, তার পুরো কোশ্চেনটি পড়া দরকার, বিফোর হি বিগিনস টু রাইট, তার লেখা শুরু করার আগেই। হি মাস্ট মেক এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, এখানে প্রপার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমরা কি বসাবো, এই নাম্বার একটা নাউন বসাতে হবে, অর্থাৎ এখানে ডিস্ট্রিবিউশন বসাই দেবো আমরা। এখানে হচ্ছে ডিস্ট্রিবিউট, শব্দটা হয়ে যাবে ডিস্ট্রিবিউশন। হি মাস্ট মেক এ প্রপার ডিস্ট্রিবিউশন, তার অবশ্যই উপযুক্ত ভাগ করা দরকার, অফ হিজ টাইম, তার সময়কে, সো দ্যাট, যাতে করে হি ক্যান ড্যাশ এনাফ টাইম, হি ক্যান। 8 নম্বরে দেখো ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে কি হয়, আমরা জানি মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিতে হবে, অর্থাৎ এখানে হ্যাভ দেব আমরা।
সো দ্যাট যাতে করে হি ক্যান হ্যাভ সে পেতে পারে এনাফ টাইম পর্যাপ্ত সময় টু আনসার ড্যাশ দ্য কোশ্চেন্স এখানে আমরা বসাই দেবো জি নাম্বারে অল দ্য কোশ্চেন্স হি মাস্ট রাইট হিজ আনসার তার অবশ্যই তার উত্তর লেখা দরকার বা প্রয়োজন ড্যাশ এইচ নাম্বার এখানে আমরা বসাবো কেয়ারফুলি এখানে কেয়ারফুলি দেওয়াই আছে জাস্ট আমরা এটা বসাই দেব হি মাস্ট রাইট হিজ আনসার কেয়ারফুলি তার উত্তর অবশ্যই সতর্কতার সাথে লিখতে হবে হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং হি শুড বি কেয়ারফুল তাহলে এখান থেকে আমরা কেয়ারফুল শব্দটা নিয়ে নিব হি শুড বি কেয়ারফুল তার অবশ্যই সতর্ক থাকা দরকার অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং তার হাতের লেখার ব্যাপারে হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি আনটাইডি হি ক্যান ড্যাশ এখানে রয়েছে এখানে আমরা যেটি বসাবো ইউজ ক্যানের পরে সবসময় ভি1 বসবে কারণ ক্যান দেওয়া হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় হি ক্যান ইউজ ডাবল স্পেসিং সে ডাবল স্পেস ব্যবহার করতে পারে ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি যদি তার হাতের লেখা ছোট হয় আর ভেরি আনটাইডি অথবা অপরিষ্কার হয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বেশ কিছু আমরা এখানে তথ্যপত্র জেনেছি বা দেখেছি সেটা হলো যে এখানে বিভাগের পরে যে গ্যাপ থাকে নর্মালি সেখানে অ্যাডজেক্টিভ হয় টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় তারপর আমরা দেখেছি এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর কারণে মূল ভার্ব সিরিজ যুক্ত হয়েছে তারপর প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেই উক্ত গ্যাপে কি হয় নাউন বসে সেটা আমরা দেখেছি এখানে আর ক্যানটা আছে মডেল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ এখানে ইউজ বসানো হয়েছে সেটা আমরা দেখেছি এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ 2023 সালের উইথ ক্লোজ নিয়ে কথা বলবো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা বলো তো উইথ ক্লোজকে পারার জন্য আমাদের কি জানা দরকার হ্যাঁ আজকের এই ক্লাসে সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দেব তো চলো ক্লাসটি উপভোগ করি তাহলে read the following text and fill in the blanks with suitable words from the box নিচের অনুচ্ছেদটি পড়তে বলছে and fill in the blanks with suitable words from the box এবং এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে তা পূরণ করতে বলা হচ্ছে there are more words than necessary আর এখানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ রয়েছে make any grammatical change if necessary যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হবে এটিও বলা হচ্ছে আমাদের প্রথমে আমরা বক্সের অর্থ দেখে নিই ট্রুথফুল হচ্ছে সত্যবাদী ট্রুথফুল সত্যবাদী হেল্প হচ্ছে সহায়তা করা কিপ রাখা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য থিওরি তত্ত্ব চিট প্রতারণা করা নিট প্রয়োজন ইজি সহজ সিলেক্ট নির্বাচন করা ডিফিকাল্ট কঠিন জাজ হচ্ছে বিচার বা বিচারক বা বিচার করা সাজেশন হচ্ছে পরামর্শ এবার আমরা প্যাসেজটি পড়ব এবং সেখানে কোন রুলসের ভিত্তিতে কেন হচ্ছে সেই বিষয়গুলো আমি বলে দেব ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড এটা বোঝা সহজ নয় এ ম্যান একটা মানুষকে অর্থাৎ একটা মানুষকে এটা বোঝা সহজ নয় বাই সিইং অনলি হিজ ফেস শুধু তার মুখমণ্ডল দেখে তাকে বোঝা এটা সহজ নয় ইভেন ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি বাই ড্যাশ অনলি হিজ স্পিচেস ইভেন ইট ইজ নট ইজি এমনকি এটাও সহজ নয় টু নো জানা অ্যাবাউট হিজ মেন্টালিটি তার মানসিকতা সম্পর্কে বাই ড্যাশ অনলি হিজ স্পিচেস হিজ মেন্টালিটি বাই জাজিং অনলি হিজ স্পিচেস অর্থাৎ তার শুধু বক্তব্য শুনেই তাকে জাজ করাটা ঠিক হবে না তাহলে বলছে ইভেন ইট ইজ নট ইজি এমনকি এটা সহজ নয় টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি তার মানসিকতা সম্পর্কে জানা বাই জাজিং অনলি হিজ স্পিচেস তার বক্তব্য বিচার করেই শুধু তাকে মেন্টালিটি সম্পর্কে জানাটা এটা কি নয় সহজ নয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা বেশ কঠিন টু এক্সামিন পরীক্ষা করা এ ম্যানস ড্যাশ বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাইরের দৃশ্য দেখে বাইরের অবস্থা দেখেই
একটা মানুষকে জাজ করা পরীক্ষা করা কিন্তু এটা সহজ কাজ নয়। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বেশ কঠিন। টু এক্সামিন পরীক্ষা করে, ম্যানস জাজ এখানে পজিটিভ আছে, তার মানে অবশ্যই এখানে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। ক্যারেক্টার বসাই দেবো এখানে, ক্যারেক্টার বসাতে পারি অথবা আমরা ক্যারেক্টারিস্টিক্সও বসাতে পারি। তাহলে এখানে কি বলা হলো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বেশ কঠিন, টু এক্সামিন এ ম্যান চরিত্রকে এক্সামিন করা পরীক্ষা করা বেশ কঠিন, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স তার বাইরের অবস্থা থেকে। সো ফাইন্ডিং আ ফ্রেন্ড তাই একটা বন্ধুকে খোঁজা, ইজ নট ভেরি ড্যাশ, ইজ নট ভেরি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এখানে আমরা কি বসাবো, ইজি বসাই দেব। It is one of the world's most dash task. It is one of the world's most, এটা হচ্ছে বিশ্বের যেগুলো কঠিন কাজ তাদের মধ্যে একটা। ডি নাম্বার আমরা এখানে বসাবো ডিফিকাল্ট। তাহলে বলো ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিফিকাল্ট টাস্ক, এটা হচ্ছে তোমার যেগুলো সে সমস্ত ডিফিকাল্ট কাজ রয়েছে তার মধ্যে একটা। রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার ড্যাশ, আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে অবশ্যই নাউন বসাতে হবে, অর্থাৎ ই নাম্বার আমাদেরকে একটা নাউন বসাতে হবে। এখানে বসাবো নিড। তাহলে অর্থটা কি হলো, রিয়েল ফ্রেন্ডস সত্যিকার অর্থে যেটা ভালো বন্ধু আর কি, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড খুঁজে পাওয়া যায় ইন আওয়ার নিড আমাদের প্রয়োজনে, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার নিড। A real friend is always just in his friend's dangerous. A real friend একজন সত্যিকার বন্ধু is always just in his friend's dangers. F নাম্বার আমরা বসাবো এখানে helpful. A real friend একজন সত্যিকার অর্থে বন্ধু is always helpful সহায়ক সর্বদা in his friend's dangers তার বন্ধুর বিপদের সময় কি অবশ্যই সহায়ক। He always does his friends secrets secure. He always does, always হচ্ছে অ্যাডভার্ব, তারপরে গ্যাপ রয়েছে এখানে জি নাম্বার, এখানে জি নাম্বার আমরা বসাবো এখানে keeps. He always keeps his friends, অর্থাৎ দেখো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে এখানে, তাই ভার্ব বসানো হয়েছে, আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিপস করা হয়েছে। হি অলওয়েজ কিপস হিজ ফ্রেন্ডস, সে সর্বদা তার বন্ধুর গোপনীয়তাকে কি করে সিকিউর রাখে, নিরাপদ রাখে। উই ক্যান অফেন, আমরা প্রায় বি ড্যাশ বাই ফ্রেন্ডস, উই ক্যান অফেন বি ড্যাশ বাই ফ্রেন্ডস। এখানে দেখো ক্যানটা মডেল ভার্ব, বিটা ভার্ব রয়েছে এখানে, মডেল ভার্ব যদি বি থাকে তারপরে যদি আবার ভার্ব আসে তাহলে অবশ্যই সেখানে ভি3 করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এইচ নাম্বারে চিটেড। উই ক্যান অফেন বি চিটেড, আমরা প্রায় প্রতারিত হয়ে থাকে বাই ফ্রেন্ডস বন্ধুদের দ্বারা। উই মাস্ট রিমেন কেয়ারফুল, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ইন ড্যাশ ফ্রেন্ডস। কিন্তু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব যদি নিয়ে আসলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে টু ছাড়া। তাহলে এখানে সিলেক্টিং, আমরা এখানে বসাবো কি সিলেক্টিং। প্রশ্ন হতে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো কেন, তার উত্তর হচ্ছে একটু খেয়াল করে যে ইনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এরপরে ভার্ব আসলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। উই মাস্ট রিমেন কেয়ারফুল ইন সিলেক্টিং ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধু নির্বাচনের সময় আমাদের অবশ্যই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। উই ক্যান হ্যাভ ড্যাশ ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড, উই ক্যান হ্যাভ আমরা পেতে পারি ড্যাশ ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড। যে নাম্বার এখানে আমরা বসাই দেব সাজেশনস।
তাহলে এই যে বক্স থেকে যে শব্দগুলো এখানে বসালাম দেখো, সাজেশনস, উই ক্যান হ্যাভ সাজেশনস ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড। এখানে সাজেশন দেওয়াই আছে, আমরা বসাই দিলাম। এখানে সিলেক্টিং, দেখো এখানে সিলেক্ট ছিল কিন্তু সিলেক্টিং হয়েছে, কারণ হচ্ছে ইনটা হচ্ছে প্রিপজিশন, এই কারণে সিলেক্টিং হয়েছে এখানে। আর এখানে হচ্ছে চিটেড, একটু খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবে। বক্সে দেওয়া হচ্ছে চিট, কিন্তু চিটেড হলো কেন, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। উই ক্যান অফেন বি চিটেড বাই ফ্রেন্ডস। তারপর এখানে দেখো কিপস হয়েছে, এখানে বক্সে কিপ ছিল কিন্তু এখানে কিপস হলো কেন, এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিপস হয়েছে এখানে। আর এখানে হেল্পফুল আছে, আমরা বক্সে দেখতে পাচ্ছি হেল্প আছে কিন্তু এখানে হচ্ছে হেল্পফুল, কারণ হচ্ছে অলওয়েজ শব্দটা হচ্ছে তোমার অ্যাডভার্ব পরে গ্যাপ থাকে, নরমালি সেখানে অ্যাডজেক্টিভ বসে। আর আওয়ারটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে গ্যাপ রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, নিডটা এখানে নাউন হিসেবে কাজ করেছে। তো ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।